রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার, এখন প্রায় 10:30 বেজে গেছে। আজকেও ছুটি, যেহেতু গুড ফ্রাইডে, তাই বাড়িতে সবাই আছে। এখন আমি রান্নাঘরে আছি, রান্না বসাবো। চাল ধুচ্ছি, কালকের তরকারি আছে, দুটো তরকারি করেছিলাম, সেগুলো আছে। আজকে লাউ, ডাঁটা আর চিংড়ি দিয়ে একটা তরকারি করবো ভাবছি, আর ভাত। এই আমাদের হয় তরকারি খাওয়ার লোকের অভাব খুবই কম, আমাদের হয় তরকারি খুব কম খায়, তাই যতই যাই বানাই না কেন থেকে যায়। আমি আবার কম বানাতে পারি না, একেবারে কম বানাতে পারি না, যে একেবারে টাই অল্প অল্প। দুজন খাবো দুটো মাছ, দুজন খাবো দুটো ডিম, এরকম হয় না। বেশি বেশি বানাই, থেকে যায়। সেই জন্য কালকে রান্না করেছি ট্যাংরা মাছের ঝাল আর পটল আলু দিয়ে পোস্ত, তা রয়ে গেছে, ওটাই আজকে চালিয়ে নেব। আর এই লাউডাটা 2-3 দিন হয়ে গেছে এনেছে, করিনি, কিরম শুকিয়ে গেছে, কিরম হয়ে গেছে। সেটা না করলে আর খাওয়াই যাবে না, আর ওই বকবক করবে, তাহলে আর পরে আনতে চাইবে না। তো এই যা পেরেছি গুছিয়ে গেছে নিয়ে কেটে রেখেছি, ওইটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে ফেলেছি। বুঝলে বন্ধুরা, এই চিন্তা ভাবনা করেছি। চালটা ধুই, আর সকাল থেকে কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। কালকে গোলা রুটি বানিয়েছিলাম সকালের টিফিনে, সেইটা 1 পিস আছে, ওটাই ভাবছি খেয়ে নেবো। তখন এই চিন্তা ভাবনা করেছি গোলা রুটিটা খাই। আর মেয়ে আর আমার বরকে ছাতু করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে ছাতু। আমার ছেলে কিছু খায়নি, এবার ওকে জিজ্ঞাসা করবো কী খায়, ওকে কিছু বানিয়ে দেবো, যা খাবে খাবে, ওকে দেবো, আর আমিও খাবো। আর মেয়েকে আবার পড়াতেও আসবে, একটু পরেই পড়াতে আসবে। তো চলো বন্ধুরা, রান্নার জোগাড়পাতি করি। চালটা ধুই, এই দেখো লাউ শাক কেটে রেখেছি, অল্পই হয়েছে, মানে শুকিয়ে গেছে, বললাম না 2-3 দিন এনেছে, আনতে না আনতে শুকিয়ে গেছে। তো ওই বেঁচে কুটে অল্প একটু পেয়েছি, ওটাকে একটু সবজি দিয়ে বাড়াবো, এই মতো রান্না করবো। চলো টিফিনও করে নিই, রান্নার জোগাড়ও করি, রান্না করি। তাড়াতাড়ি রান্না না করলে আবার কালকে যেমনি কত দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, 3টে বেজে গেছে রান্না শেষ করতে। কালকের জন্য ভালোই লাগছিল না, শরীর মন আর চলছে না যেন, কেমন ঝিমানি ভাব, কেমন একটা হচ্ছিল। কালকে দিনটা বেকার গেছে, তাই আছে তাড়াতাড়ি। আর শোনার দেরি হয়ে গেলে না আমার রান্না করে এনার্জিই চলে যায়। সকাল সকাল রান্না করে অভ্যাস, আর দেরি করে রান্না বসালে আমার জন্য ইচ্ছাই করে না রান্না করতে, হচ্ছে হোক এরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি করে রান্না করলেও সেটা আর হয় না, কী জানি কী হয়েছে যাই না বাবা, কী সমস্যা আমার, আমি যাই না নিজে। তো কালকে এমনি রান্না বসে দেরি হয়ে গেছে, আর যেন ইচ্ছাও নেই, শরীর চলে না আমার। না বাবা, আজকে তাড়াতাড়ি করে স্নান করে তার পুজো দিয়ে এই রান্নাঘর চলে এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। রান্নাটা হচ্ছে বড় কাজ, হয়ে গেলে মনে শান্তি, যে বাবা বড় কাজটা সেরে ফেলেছি। এবার আমার রান্না করার দায়িত্ব, রান্না করে দিলাম, এবার যে যখন খিদে হবে খেয়ে নেবে। আমার কাজ তো আমি সেরে রেখেছি, আর বড় কাজটা হচ্ছে রান্না করা কাজ, সেটা তো আমি সেরে রেখেছি, ব্যাস। এবার যে যখন খাবে খাবে। তারপর আমার রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আমারও ভালো লাগে, দেরি হলে আমারও কেরম শরীর মন ভালো থাকে না, বুঝলে বন্ধু, কি আর বলবো। অনেক সমস্যা। এই যে মিষ্টি চলে এসছে, ওর গেছিল ওর বাবার কাছে। ও আচ্ছা, রাস্তায় ছিলিস, তো যাই হোক একটু রাস্তায় ঘুরে নিবি, পড়াতে আসবে, তার আগে একটু ফ্রেশ হাওয়া খেয়ে এলো, তাই তো। ও ফ্রেশ হাওয়া না, গরম
তাহলে গরম করে কি থাকবে? গরমই থাকবে বলো। ফ্রেশ হাওয়া নেই, গরম। কিরম করে বললো শুধু। দিচ্ছি জল। হয়ে গেছে বন্ধুরা, এইবার সবাই স্নান করবে, তারপর খেয়ে দেবো, বুঝলে? রান্না কমপ্লিট। হাত মুখো ধুয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। রান্নার কাজ কমপ্লিট, একটু গোছানো গাছানি বাকি আছে। এত গরম লাগছে, এত ঘামছি যে আগে জ্বালাটা খুলে দিয়েছি, চিমনি বন্ধ করে দিয়েছি, আগে হাত মুখ ধুয়ে নিয়েছি, একটু জল দিয়ে নিয়েছি চোখে মুখে, মাথাও বসেছি, চুল ছাড়তে হচ্ছে, সে না আরও যেন গরম লাগছে। কি আর বলবো, অত্যাধিক গরম গো, অত্যাধিক গরম। কি জানি কি হবে আগামী দিনে। এই মিষ্টি স্নান করতে গেছে, মিষ্টি বাবা জামা কাপড় ধুচ্ছে, জামা কাপড় ভিজিয়ে রেখেছিল সকালে আমি, স্কুলের জামা কাপড় আর এমনি ওর বাবার কাজের জামা কাপড় সব কিছু ছিল কম বেশি, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন সে কাছাকাছি করছে, স্নান করবে, মিষ্টিও স্নানে ঢুকেছে। তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করবো। বললামই তখন কি রান্না করব, সেটাই রান্না করছি, চলো দেখে নাও। গরম গো বন্ধুরা, ঢাকনাটা গরম। এর হ্যান্ডেল ছিল একটা, সেদিন খুলে গেল, কি আর করবো। হ্যান্ডেল ছিল, ধরতাম বেশ। এই দেখো, লাউ, আলু, চিংড়ি আর বড়িও দিয়েছি, বেগুনও দিয়েছি দু একটা, লাউ শাকের চচ্চড়ি চিংড়ি দিয়ে। আর এই দেখো, কালকে ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, সেইটা এখানে আছে। আর চাটনি আছে, চাটনি, আমের চাটনি। আর কি আছে, ও এই যে পটল আলু দিয়ে পোস্ত মতো করেছি, পোস্ত দিয়ে করেছিলাম। এই সমস্ত তরকারি সব আছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া চলবে। আজকের ওয়েদারটা অত্যাধিক গরম, গোলা পড়ছে, গোলা, গরমের আগুনের গোলা। কি বলবো বাবা, দাঁড়িয়ে আছি টস 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 করে, ঘাম পড়ছে, ঘাম। রান্না করলে তো আরও বেশি গরম লাগে না, রান্না করা যতটা হচ্ছে গরম, খুবই গরম গো বন্ধুরা, খুবই গরম। বাইরে থেকে একটু হাওয়া আছে, ছাদের দিকে ঘরে এসে বসলাম। এত গরম আর ভালো লাগছে না, একটু ফ্যানের তলায় বসি, বসে এই ঠান্ডা হয়নি, বহুত গরম হয়ে গেছে রান্না করতে করতে। এখন একটু এখানে বসে জিরাবো, ঠান্ডা হবো হাওয়ার তলায় বসে, তারপরে খেতে দেবো এদেরকে। চলো তাহলে ওদের খেতে দিই, তো একটু হাওয়া খেয়ে নিই, ঠান্ডা হয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু শোবো, এই কাজ আছে আর কি। তারপরে তো বাকি কাজ অনেক আছে, আপাতত এই সমস্ত কাজই করবো, খাবো, খাওয়াবো, বিছানায় একটু শোবো, না শুলে হয় না, তাই শোবো। আগে সবার আগে হচ্ছে ফ্যান চালাবো, চালিয়ে একটু ঠান্ডা হবো, তারপরে কাজগুলো পরপর করবো। কাজ ছাড়া আর কি আছে, কাজই আছে একটার পর একটা। আর এখন কটা বাজে? এখন প্রায় 1:30 বাজতে, যে 1:10-15 বাজে। আজকে রাত্রি রান্না হয়েছে, একটু বাঁচবা, নাহলে দেরি করে রান্না হলে ভালো লাগবে। আজকে তাও রাত্রি রান্না করেছে বাবা, এরকম সময় রান্না হলো তাও ঠিক আছে, কালকেরটা বড্ড বেশি দেরি হয়ে গেছিলো, কি জানি কালকে ভালোই লাগছিল না, কিরকম একটা লাগছিল। কালকে রান্না থেকে ছুটি নিলে ঠিক হতো। দেখো ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, ঘেমে নিয়ে আবার অ্যাক্সেস হয়ে যাচ্ছে। ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, বিকেলবেলা উঠে টুকটাক কাজ সেরে
চা বানিয়ে চা খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি। দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তাহলে আস্তে আস্তে বলবো। চলো, এর মুখটা দেখো, একটু দেখে নাও, চাচপানা মুখটা, সোনা মুখ, দেখেছো? তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের পরে বলছি। দরকারেই বেরোচ্ছি, চলো যাও যাক। বন্ধুরা, কোথায় এসছি? আজকে এসছি মাসকাবাড়ি বাজার করতে। বাজার হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। তো এই দেখো বন্ধুরা, বাজার করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। অনেকটাই রাত হয়ে গেছে বাজার করতে করতে। তাই আর ব্লগটা বেশি বড় করব না, এখানে আমি ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে। আজকের মতো গুড নাইট সবাইকে।